ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব। চলতি বছর টানা খরায় নদীর পানির স্তর কমে গিয়ে বুলগেরিয়ার রিয়াহোভো গ্রামের কাছে পাওয়া গেছে একটি প্রাণীর জীবাশ্ম। রুশে আঞ্চলিক ইতিহাস জাদুঘরের বিশেষজ্ঞরা সেখানে পৌঁছে উদ্ধার ও সংরক্ষণের কাজ শুরু করেছেন। প্রাথমিক পরীক্ষায় গবেষকদের ধারণা, এটি ইউরোপ জুড়ে একসময় বিচরণ করা উলি ম্যামথের জীবাশ্ম। এরই মধ্যে নিচের চোয়াল, দাঁত, কাঁধের হাড়, পাঁজর সহ দেহের বিভিন্ন অংশ শনাক্ত করা হয়েছে। তবে কঙ্কালের বড় একটি অংশ এখনও মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছেন গবেষকরা। বিশেষজ্ঞদের মতে প্রায় ৫ মিটার উঁচু এবং ৭ থেকে ৮ টনের বেশি ওজনের এই প্রাণীটি হাজার হাজার বছর আগে দানিউবের স্রোতে ভেসে এখানে চাপা পড়েছিল। অতীতেও প্রাণীর হাড়, মৃৎপাত্র ও নানা প্রত্নবস্তুর সন্ধান পাওয়ায় এলাকাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দীর্ঘদিন পানির নিচে থাকায় হাড়গুলো অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়েছে, তাই বিশেষ সতর্কতার সঙ্গে সেগুলো উদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা শেষে জীবাশ্মগুলো রুশের আঞ্চলিক ইতিহাস জাদুঘরের ইকো মিউজিয়ামে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দানিউবের পানি নজিরবিহীনভাবে কমে যাওয়ায় এমন আরও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামনে আসতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ।